আমের সিজন চলে আসছে, আর সিজনের মধ্যে টক মিষ্টি আমের আচার তো অবশ্যই বানাইতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে বানিয়ে নিলাম টক মিষ্টি ঝাল আমের আচার। প্রথমে পাঁচফোড়নগুলো ভেজে নিলাম, ভেজে একদম শিলপাটায় গুঁড়ো করে নিলাম। গুঁড়ো বলতে একটু থেতো করে নিলাম আর কি, হাতে যাতে বাজে, মানে একটু অল্প আধা ভাঙা করে নিলাম যাতে একটু দাঁতে কামড় পড়লে তাইলে ভালো লাগে খাইতে আর কি। তো আমগুলো আমি এরকম করে কিউব করে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন একটু লবণ দিলাম, হলুদ দিলাম, মরিচ চের গুঁড়া দিলাম, এই তো পাঁচফোড়ন দিয়ে দেব একটু সাথে, দিয়ে এটাকে ভালোভাবে মাখাইতে হবে। ভালোভাবে মাখাইয়া এটাকে আমি রোদে শুকাতে দেব, এই তো 2-3 ঘন্টার জন্য, অনেক বেশি রোদ হলে। তো আমি প্রতি বছরই এইভাবে আমের আচার বানাই, এটা আমার খুব ভালো লাগে। তো পরের দিন আমি আচার বানাইতেছিলাম, একটু সরিষার তেল দিলাম, সরিষার তেল দিয়ে রসুন থেতো করে দিয়ে একটু রসুনটা ভেজে নিলাম। এই যে আমার আম শুকানো হয়ে গেছিলো, তো আমগুলো দিয়ে আমগুলো একটু ভেজে নেব। আমগুলো একটু হালকা ভাজা ভাজা কইরা নিলে এটা পরে খাইতে ভালো লাগে অনেক। এই তো পরে গুড় দিয়ে দেব, গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করলেই গুড় থেকে পানি উঠে যাবে। তো পানিটা উঠে গেলে একটু আম নাড়াচাড়া করে আমটা একটু নরম হয়ে আসলে নামানোর আগে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই তো একটু নাড়াচাড়া করলেই রেডি, খুব সহজে আমের আচার। এটা আমার অনেক ভালো লাগে। আর কার কার এইভাবে আমের আচারটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।